আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে কিভাবে এমন সুন্দর ডিমের পিঠা তৈরি করা যায়। এটা খেতে অনেক বেশি মজাদার এবং লোভনীয়। আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর তার সাথে দেখাবো এমন চিতই পিঠার রেসিপি। তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো শিখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখুন। আওলা চাল এবং 1.5 কেজি সিদ্ধ চাল নিয়ে আওলা চাল আর সিদ্ধ চাল দুটোটা সমান সমান করে দিতে হবে। এখানে আমি অর্ধেকটি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চিতই পিঠা তৈরি করার জন্য। এখানে চালের গুঁড়োর মধ্যে আমি পরিমাপ মতো লবণ দিয়ে নিচ্ছি। 2 চামচের মতো হবে এখানে লবণ। একটু হাত দিয়ে নাড়াচাড়া করে আমি চুলায় আগে থেকে গরম পানি করে রেখেছি। এটা হালকা কুসুম গরম পানি। এখন এটাকে সুন্দর করে মথে নিতে হবে। এখানে আমি আরও একটু গরম পানি দিয়ে দিলাম। আর এটাকে বেশি মথার কোনো প্রয়োজন নেই। আমি 1 মিনিটের মতো এটাকে মথে নিয়েছি। আর ডোটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিতে হবে। আমি এখন এটাকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর আপনারা এই ডোটা তৈরি করার সময় খেয়াল রাখবেন, অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, হালকা কুসুম গরম পানি। চার ঘন্টা পর এখন আমি এই পিঠাগুলো তৈরি করব। এখানে আমি ঠান্ডা পানি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই অবস্থায় খেয়াল রাখতে হবে পানি যাতে কম বেশি না হয়। এখানে আমি আরও পানি মিশাবো। আগে একটা পিঠা তৈরি করে দেখি ডোটা ঠিক আছে কিনা। যদি দেখি ভিতরে হালকা কাঁচা সিদ্ধ রয়ে গেছে তাহলে আবার কিছুটা পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি একটি পিঠা তৈরি করে নিচ্ছি। এখানে দেখেন আমার ডোটা কতটা ঘন হয়েছে। এত ঘন হলে পিঠাটা শক্ত আর কাঁচা রয়ে যাবে ভিতর। প্রথমে আমি যে পিঠাটা দিয়েছি সেটা কাঁচা হয়েছিল, যার কারণে আমি আরও কিছুটা পানি মিশিয়ে এখন ডোটাকে পাতলা করে আবার পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারাও খেয়াল রাখবেন, যখন দেখবেন পিঠাটা কাঁচা রয়ে গেছে, ভিতর দিয়ে সিদ্ধ হয় না, তখন একটু পানি মিশিয়ে নেবেন। এখানে দেখেন আমি আরেকটা চিতই পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে সুন্দর করে দেখেন পিঠাটা মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে এবং ফুলকো ফুলকো হয়েছে। আপনারাও ঠিক একই নিয়মে যদি তৈরি করেন অবশ্যই আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর ফুলবে এবং মজা হবে। আমি আপনাদের সুবিধার্থে আবার ডোটাকে দেখিয়ে দিলাম। দেখেন কি পাতলা হয়েছে আমার ডোটা। অতটা ঘনও না, অতটা পাতলাও না, ঠিক মিডিয়াম। আপনাদের পিঠা যদি ভিতর দিয়ে তৈরি করার পরে দেখেন শক্ত শক্ত রয়ে গেছে, কাঁচা রয়ে গেছে, তাহলে আরেকটু পানি মিশিয়ে দেখতে পারেন। তাহলে আপনার পিঠাটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখানে আমি আরেকটি পিঠা বানাই দেখাইতেছি। এখানে আমার পিঠাগুলো মাঝখানে দিলে কত সুন্দর সুন্দর হচ্ছে, তার জন্য সবাই ঠিক আছে।
এখন এটাতে আমি ডিম চিতই পিঠা তৈরি করে নেব। সর্বপ্রথমে আমি ডোটাকে ঢেলে দিলাম এখানে। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, হাফ সিদ্ধ করতে হবে। এটা এখন তুলে নিয়ে আমি এখানে একটা ডিম ভেঙে দিব। ডিমটাকে এখন ভেঙে দিচ্ছি। এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। আবার এটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে। প্রায় কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে ডিমের পিঠাটা। মশলা দিলে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে ডিমের পিঠাটা। এভাবে আপনারাও ঘরে ডিমের পিঠা তৈরি করতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি হাফ বয়েল পছন্দ করি, যার কারণে আমি হাফ বয়েল করে নিয়েছি পিঠাটাকে। আপনারা ফুল বয়েল করলে